আসসালামু আলাইকুম। কাবাব কম বেশি সবারই এটা ফেভারিট খাবার। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সঙ্গে অনেক বেশি খেয়ে থাকে। আপনিও বানিয়ে নিতে পারেন। আমার বাসায় লেজ কেউ খেতে চায় না, আমি রেখে দিই কাবাব বানানোর জন্য। কারণ লেজে অনেক কাটা হয়ে থাকে, খেতে ঝামেলা মনে করে। তো মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে পানিতে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর পানিটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা সাথে কিছু সিজনাল সবজি অ্যাড করতে পারেন। যে কোনো মাছ দিয়ে করা যায়, সেটা হোক রুই, কাতলা বা হাতের কাছে আপনার কাছে যে মাছ আছে সেটা দিয়ে করে নিতে পারেন। বড় বড় রেস্টুরেন্টে এভাবেই আপনাকে বানিয়ে দেয়। মাছগুলো তুলে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেলে আমি বেছে নেব। কাটা খুব ভালো করে বেছে নিতে হবে। আর দেবো আমি সিদ্ধ করে রাখা আলু, ব্রকলি। ব্রকলিটাও সিদ্ধ করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা ও কাঁচামরিচ কুচি। আর এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজের বেরেস্তাটাই দিতে হবে, তাহলে কাবাবের স্বাদটা পাওয়া যাবে। আর দেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ আর কাবাব মশলা। আর এখানে আদা ও রসুন বাটা দিয়েছিলাম। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনারা পেজে ফলো দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। মাখানো হয়ে গেলে আমি হাতে তেল মেখে কাবাবের শেপ দেব। এখন এটা ডিম ফেটে নেব। আর ডিমটা অবশ্যই দিতে হবে, তা না হলে এটা জালি কাবাব হবে না। আর যদি কেউ খেতে না চায় তাহলে ডিমটা স্কিপ করতে পারেন, এমনিতেও ভাজা যাবে। ডিমের চুবি এখন ভেজে নেব। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এপাশ ওপাশ করে ভেজে নেব। আপনার চাইলে ফ্রিজও রেখে দিতে পারবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।